So, hello, my lovely people, and welcome to my new vlog. তো জিজু থিঙ্কিং চ্যানেলে নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এটাই ভাবছো তো যে শুয়ে শুয়ে কেন ইন্ট্রো দিচ্ছি। তো আজকে তো 31 ডিসেম্বর, এই কারণে এই ভিডিওটা বানানো। কারণ কি এনজয় এমনিতেও করি না 31-এ, তবুও জেগে থাকি 12টা পর্যন্ত। কিন্তু আজকে শরীরটা এতটাই অসুস্থ, সেই রাত 12টা পর্যন্তও জেগে থাকতে পারবো না। কারণ অ্যাসিডিটি হয়ে পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম, যেরকম আমার সমস্যা হয়েছিল, বমি করেছিলাম, ঠিক সেই রকমই আবার আজকেও হয়েছে। তাই ভাবলাম যে এনজয় তো করতে পারবো না, কিন্তু এই 2024টা গোটা বছর আমি কি করেছি তারই একটা ছোট্ট কিছু ভিডিও ক্লিপস একটু একটু করে নিয়ে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে চাই। তো তোমরা আমার এই ফিরে দেখার ভিডিওটা প্লিজ দেখো। আমার 2024-এর জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। পুরোটা শেয়ার করতে পারবো না এই কয়েকটা মিনিটের মধ্যে, তো যতটা পারবো চেষ্টা করছি সেটা তুলে ধরা তোমাদের সাথে। সো চলো একবার 2024টা ঘুরে দেখে আসি কেমন কেটেছে পুরো বছরটা। এইটা হলো 2024-এর আমার জন্মদিন পালন। সেদিন বন্ধুরা মিলে সবাই এই কেকটা আমাকে ডেডিকেট করেছিল। আর এইটা হলো আমার জীবনের সেকেন্ড টাইম কেক কাটা। তো এরপর এটা হলো জামশেদপুর। তো টাটা জামশেদপুর, ওখানে আমার বোনের হাজব্যান্ড অসুস্থ হয়েছিল বাইরে থেকে আসার সময়। তো আমরা ওখানে গিয়ে তাকে নার্সিংহোমে ভর্তি করেছিলাম টাটা জামশেদপুরে। সেখানে গিয়ে আমি এই জিনিসটা দেখতে পাই, আর এর ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ারও করেছি। তো বোনের হাজব্যান্ডকে নিয়ে সেই সময় দুর্গাপুজো ছিল, আমরা গেছিলাম ওখানে সবাই মিলে। আমরা নার্সিংহোমে ছিলাম এক রাত। এটা হলো সেই জায়গায়, এটা পার্মানেন্ট করা আছে। তো এরপর নেক্সট আমরা হচ্ছে মায়াপুরে গেছিলাম 2024-এ, আমি আর মা। আমার মায়ের আর আমার একটা ছোট্ট ক্লিপস। এটা হলো আমি বোলপুরে গেছিলাম 2024-এ। তারপর এটা হলো সায়েন্স সিটি। সায়েন্স সিটিতে গিয়ে প্রচুর 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 এনজয় করেছি, প্রচুর অ্যাক্টিভিটিস করেছি। সেটা আমার ভিডিও পোস্ট করা আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। প্রচুর এনজয় করেছি। তো আর সায়েন্স সিটির এই জিনিসগুলোই আমার ভীষণ ভালো লাগে, কি এই এত পরিমাণ অ্যাক্টিভিটিস আছে যেগুলো গিয়ে তোমরা এনজয় করতে পারবে, অ্যাক্টিভিটিসগুলো করতে পারবে, তার থেকে আরও ভীষণ ভীষণ মজা পাবে অ্যাক্টিভিটিসগুলো করে। তো এরপর হচ্ছে আমি গেছিলাম যেদিন ভারতের মধ্যে সর্বপ্রথম গঙ্গার তলা দিয়ে মেট্রো রেল উদ্বোধন হয়েছিল, আমাদের হাওড়া ময়দান মেট্রো। এটা হলো তার কিছু অংশ। আর এটা নেক্সট হলো আমি গড়িয়াহাটে গেছিলাম শপিংয়ের জন্য, জিনিস কিছু কেনাকাটি করার জন্য। তো সেখানে গিয়ে পদ্মার ইলিশ বলে একটা বাংলাদেশি রেস্টুরেন্টে খেতে ঢুকেছিলাম। আর তখন গরমকাল ছিল, তাই এই আম পান্নাটা খাওয়ার শেষে নিয়েছিলাম, কিন্তু ভেরি ব্যাড টেস্ট। এটা হলো বর্ষাকালে, বৃষ্টি প্রচুর পরিমাণে হয়েছে, আর ছাদে গিয়ে আমি সেই বৃষ্টিটা আর বৃষ্টির জলটা দেখো, এখনো পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু পড়ছে। তো সেটা আমি এনজয় করেছিলাম। আর তখন আমার গাছে প্রচুর পরিমাণ ফুল ফুটতো। এখন শীতকাল, এখন একটু কমে গেছে, গরমকাল পড়লে আবার এই ফুলটা প্রচুর পরিমাণে হবে। আর দেখো জলগুলো ভরে গেলে তো গাছগুলো নষ্ট হয়ে যাবে, কারণ তুলসী পাতা পুজোতে লাগে, আর আমাদের ছাদেতে প্রচুর পরিমাণ তুলসী গাছ আছে। তো সেই কারণে জলগুলো ফেলে দিলাম। আর তারপর নিচে এসে আমি বৃষ্টিটাকে ভীষণ পরিমাণ এনজয় করছি, কারণ বর্ষার বৃষ্টি। আর ফোনের আমার রেনকোটটা নেই বলে তাই আমি বাইরে যেতে পারছি না। আর আমি জানি আমার মতো অনেকেই আছে এরকম বৃষ্টি প্রেমী, মানে বৃষ্টিতে ভিজতে ভালোবাসে, বৃষ্টিতে ভেজা প্রেমী অনেক আছে, যে বৃষ্টিতে ভিজতে ভীষণভাবে ভালোবাসে। বাট কি করা যাবে, ফোনের রেনকোটটা নেই, তাই কারণ বাইরে বেরোতে পারিনি। তারপর এটা হলো হাওড়া স্টেশনে আমি বসে আছি ট্রেন ধরবো বলে। আর ওই দিন আমি গেছিলাম বেলুড় মঠ। তো বেলুড় মঠের ভিডিও ক্লিপসগুলো আমি পাইনি, তাই জন্য ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু এর আগে আমার ব্লগ পোস্ট করাই আছে। তো যারা যারা বেলুড় মঠের এখনও ভিডিওটা দেখোনি তারা
বেলুড় মঠের ভিডিওটা একবার গিয়ে দেখতে পারো। সো এরপর আমি আর মা একদিন রান্নার চ্যালেঞ্জ করেছিলাম, তো সেই দিনকার এই ভিডিওটা। এই ভিডিও ক্লিপসগুলোও আমার কাছে নেই, তার কারণে আমি দিতে পারছি না। তো যাই হোক, আর এই নারকেলটা যে আমি খাচ্ছি, তখন এটা আমাদের গাছের নারকেল নাড়ু করা হবে বলে ভাঙা হয়েছিল। তো তার আগে আমি টেস্ট করে নিয়েছি, কারণ আমি ভালোবাসি। আর এটা হলো খুব পরিচিত একটা ভিডিও, যেটা তোমরা সবাই জানো। এই কিছুদিন আগেই, মতলব পুজোর কিছুদিন আগে আমি এই হেয়ার কাটটা করেছি। এই ভিডিওটা তোমাদের সাথে, মানে এই ব্লগটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই হেয়ার কাটটা করে আমার খুব ভালো লেগেছিল, কারণ এই ছেলেটা খুব ভালো হেয়ার কাটটা করেছিল আমার। যেদিনকে ফার্স্ট কেটে দিয়েছিল, যেদিন তো আমি নিজেই নিজের প্রেমে পড়ে গেছিলাম, এত সুন্দর কেটেছিল। বাট যাই হোক, এখন হেয়ারটা একটু বড় হয়ে গেছে, আর শীতকাল তো, তাই জন্য হেয়ারটা আর কাটিং করছি না। তো একটু হালকা হালকা গরম পড়লেই আবার হেয়ার কাটটা করে নেব। তো তারপর হচ্ছে দুর্গাপুজোর দিন আমি আর মা বেরিয়েছিলাম। এটা নবমীর দিন। তো এই দেখো মা রেডি হচ্ছে, আর আমি অলরেডি রেডি হয়ে গেছি। আর মায়ের শাড়ির কুচিটা বোন হচ্ছে ধরে দিচ্ছে, কারণ ও যাবে না, ও অসুস্থ, এটা তোমরা সবাই জানো। আর এইটা হলো তার কিছুদিন পরেই মিশোতে একটা আমি ব্লাউজ অর্ডার করেছিলাম। তো ব্লাউজটা এক্সপেকটেশন আমার একদম হাই লেভেলে ছিল, যে একদম সেহি হবে। আমার এর আগে অনেক জামা অর্ডার করেছি, কোনোটা সেহি আসেনি, সিবাই একটা। তো ভেবেছিলাম এই ব্লাউজটা হয়তো সেই হবে সাইজ, কিন্তু না, এটাও সেই ওভার সাইজ। অথচ আমি এক্সট্রা স্মল অর্ডার করেছিলাম, কিন্তু তাও ওভার সাইজ এসছে। সো ব্যাড লাক ফর মি। আর এই ব্লাউজটা না অর্ডার করার পেছনে একটা কারণ আছে। তার কারণ হলো এই ব্লাউজটা এত সুন্দর দেখতে আর এত গর্জেস, ফোনের ক্যামেরার মধ্যে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কারণ ইভিনিংয়ে আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম। কিন্তু এটার আমার ফটো এই চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা একবার দেখো। দারুণ, সুতি নয় যদিও বা সিল্কের, বাট ওয়াও। তারপর এটা হচ্ছে দীপাবলির দিন, মা আর বোন মিলে অনেক প্রদীপ জ্বালিয়েছিল। তো সেটার একটা ছোট্ট অংশ। এই সবেমাত্র আমাদের গাড়িটা ছাড়লো, ফোন করে এই সবেমাত্র গাড়িটা ছাড়লো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর এই ভিডিওটা তো তোমাদের কাছে খুবই পরিচিত, কারণ আমি কিছুদিন আগেই এই ভিডিওটা ছেড়েছিলাম। আমি পাহাড়ে ঘুরতে গেছিলাম, তো সেখানের ভিডিও। এটা বাসে যাওয়ার সময় আমার এই গাড়িটা এখানে হল করেছে, এখানে হল করে আমাদের খাওয়া দাওয়া দিচ্ছে, সবাই এইভাবে বসে খাচ্ছে। ওইটা হলো আমাদের বাস, এখানেও আছে অনেকে। চলো এখন খাওয়া। মাম্মি টায়ার্ড হয়ে গেছি, কতটা নেমে আসতে হলো। ওরে বাপ রে বাপ, আমি নিজে উইঞ্চিটার এনেছি, একটা সোয়েটার পরে আছি, ভেতরে দুটো জামা, ও বাপরে বাপ, হাত মোজা। তারপরেও এত ঠান্ডা লাগছে, জেঠিমার আবার চাদরটা নিয়ে নিয়েছি। সবাই সূর্য উঠে দেখবে বলে ক্যামেরা একদম অন করে রেখেছে, আর আমি এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি সবার পিছনে। নামতে নামতে গা গরম হয়ে গেল, কিন্তু বহুত ঠান্ডা। না, ওইটা যারা হোটেলে থাকবে তাদের জন্য, একদম একটা হোটেলের পাশে নিয়ে এসেছে আমাদেরকে। অনেক লেট করে ফেলছি আমরা, তাই জন্য আমরা ভালো করে সূর্যটাই দেখতে পেলাম না, সূর্য ওঠাটা। হ্যাঁ, এখানে সবাই থাকে তো ভাড়ায়, তাই জন্য তারা ওই 2তলা 3তলা থেকে সব দেখছিল না, এখানে এসে সবাই রেস্ট করছে। অনেকটা মানে উঁচুতে উঠতে হবে আমাদেরকে, আমাদের বাস আছে ওখানে উপরে। আমরা এখনো হোটেলেই ঢুকিনি। যখন আমরা সূর্য উদয় দেখতে গেছিলাম, তখন অলরেডি সূর্য অনেকটা উঠে গেছে, কিন্তু বাড়িতে থেকে যে আমি সূর্য ওঠা দেখেছি, সেই সূর্য ওঠা আর এই পাহাড়ের কোল থেকে সূর্য ওঠা, দুটোর মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ। মনে হচ্ছে আমি হাতে ছুঁতে পারবো।
তো এত ভালো লেগেছিল, ফার্স্ট টাইম দেখলাম। এর আগে পাহাড়ে গেছি কিন্তু কোনোদিনও সূর্য ওঠা দেখিনি। এটা আমার দারুণ লেগেছে, একদম সেরা। আর এটা হলো নাশপাতি ফলের বাগান। এখন ফলের সিজন না, এখন হচ্ছে পাতা ঝরে গেছে, গাছ একদম শুকনো শুকনো মতো হয়ে আছে। কটা বাজে এখন? 9:13। এখন 9:13 আর আমরা রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে। তখন আর ভিডিওটা করা হয়নি, তার কারণ হচ্ছে প্রচণ্ড শরীর অসুস্থ হয়ে গেছিলো আমার। এতটাই অসুস্থ হয়ে গেছি যে আমার এখনও ঠিক হয়নি, কিন্তু এখানে এসছি আমি না ঘুরি অন্তত জায়গাটা তো দেখতে হবে। ওই লোধ ফলস সব কিছু এইখানেই পাবো, তো এটা দেখার জন্য আমি এখন বেরিয়েছি, এখন যাচ্ছি। দেখা যাক কতটা কি সুস্থ থাকতে পারি। আমাদের গাড়িটা ছাড়লো, এই যে আমাদের হোটেলের ডেস্টিনি। এখন গাড়িটা ছাড়লো, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখন শশা খেতে খেতে যাই, তারপরে রাস্তায় যদি সেরকম কিছু চোখে পড়ে আমি আবার ভিডিও বানাবো। আর এখন আমরা পাহাড়ের কোল দিয়ে চলে যাচ্ছি সেই লোধ ফলসের উদ্দেশ্যে। এক ছোট্ট গ্রামের মতো, বুঝলে? এই যে ওই বাড়িতে মনে হয় মানুষজন আছে, ওখানে বাচ্চাগুলো খেলছিল না? প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে গেছি, আমার চোখ মুখ দেখেই হয়তো বুঝতে পারছো। 2বার বমি করেছি, একবার নেমেছি হয়নি, 2বার করেছি বমি, 3বারের বেলায় হয়নি। এখন এখানে মাথা পিছু 10 টাকা করে কেটে আমরা এখন লোধ ফলসে যাচ্ছি। তো একটু হেঁটে যেতে হবে, গাড়িটা ওই পেছন দিকে দূরে রাখা আছে, সামনে যেতে হবে হেঁটে। ও মাই গড, লোধ ফলসে এসে গেছি। ওই তো লোধ ফলস। ঝর্ণা দেখা যাচ্ছে? হ্যাঁ, ওই তো ঝর্ণা। গুড ডিসিশন, ভেরি গুড। হ্যাভি জায়গা, ওইখানে তো মানুষ উঠতে পারবে না। আমি আর যেতে পারবো না। আর এটা হলো আমাদের বাড়ি আসার দিন, যেদিন আমরা বাড়ি আসছিলাম। তো একটা ধাবাতে আমাদের গাড়িটা দাঁড় করিয়ে রান্নার খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছিল তখন। আর এটা হলো আমি বাড়িতে চলে এসেছি। আর দেখো 2 দিন ফেস ওয়াশ করিনি, তারপরে ফেসের কি অবস্থা হয়েছে, কারণ আমি টিউবটা নিয়ে যেতেই ভুলে গেছি। আর এইদিকে দেখো গুগলুকে হচ্ছে একদিন দেখতে পাইনি, তাই আমি বাড়ি এসেই ওকে নিয়ে চলে এসেছি। ছুটতে গিয়ে একদম ও ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ও বুঝতে পারছে যে কিছু একটা ভিডিও বানিয়েছে। আর এইটা হলো সেই আমলকিটা, ও ঠিক মনে রেখেছে। আর যেহেতু বাসের মধ্যে ছিলাম, ভালো করে 2 দিন জল এতটা ভালো খাওয়া হয়নি, তো তার কারণে একদম বাড়ি এসেই ডাবের জল খাচ্ছি। জামাই কিনে এনে রেখেছিল, তো তাই জন্য একটা কেটে আমি খেয়ে নিলাম। আর এই দেখো গামছা পরে বসে আছি, কারণ কি এখনই এলাম তো, সারাক্ষণ প্যান্ট 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 ফুল প্যান্ট জিন্স পরা ছিল, তাই জন্য খুলে দিয়েছি, এত পরিমাণ অস্বস্তি লাগছিল। আর এইগুলো মায়ের জ্বালন হবে তো, জ্বালানি, তো মা হচ্ছে বললো এগুলো কুচিয়ে দিতে, তাই ডাবটা খেয়ে এগুলো এখন কুচিয়ে দিচ্ছি, কারণ ফ্রেশ হয়ে ভাত খেয়ে তারপরে ঘুমাতে হবে। এখন যদি ফ্রেশ হয়ে আমি ঘুমিয়ে যাই তো একদম কেল্লা ফতে, কখন উঠবো তার কোনো গ্যারান্টিই নেই। তার কারণে এইসব করে সময় পাস করছিলাম, যাতে করে মায়ের রান্নাটা হয়ে গেলে একেবারে খেয়ে তারপর ঘুমাতে পারি। এখন প্রায় 11:15 মতো বাজে, তো তার কারণে। আর তারপর পাহাড় থেকে ফিরে এসে অনেক জামা কাপড় ক্লিন করেছিলাম, তো সেই জামা কাপড়গুলো এখন গুছিয়ে রাখার পালা। যেখানে যেই জামা কাপড়গুলো থাকে এখন সেখানে সেই জামা কাপড়গুলো তুলে রাখতে হবে।
তো এই জামা কাপড়গুলো আমার আলমারির মধ্যে থাকে, তাই জন্য আমি আলমারির মধ্যে এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। কারণ আমাদের অনেক দিন আগেকার তৈরি এই কাঠের আলমারিটা, আর এই আলমারিটা একটু ছোট, তো তাই এখানে সব জামা কাপড় রাখতে পারি না। এমনিতেই আলমারিটা অনেক ভরে আছে, তাই আমার কিছু কিছু জামা কাপড় আমার লাগেজেও থাকে। আবার 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 এই আমাকে 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 আর 31 ডিসেম্বরের এটা আমার শেষ চা খাওয়া ছিল। তো মাই লাভলি পিপল, 2024টা আমি এইভাবেই কাটিয়েছি, আর তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম। এটা 2024-এর আমার লাস্ট ভিডিও। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও, আর কমেন্ট অবশ্যই করে জানিও। আজকের মতো চললাম, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ তৈরি করার আশায়, আর সেটা তোমাদের সাথে শেয়ার করার আশায়, আর তোমরা এই আশায় থেকো একটা নতুন ব্লগের। তো চলো আজকে বাই বাই। আর হ্যাঁ, সবাই ভালো থাকবে, নতুন বছর পড়তে চলেছে কালই। তো সবাই সুস্থ থাকবে, নিজেদের পরিবারের খেয়াল রাখবে, আর অবশ্যই নিজেদের খেয়াল রাখবে। বাই বাই।